নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা আজকে আপনাদের ভিডিওতে জানতে পারবেন যে সরকারি কর্মচারীদের কিন্তু বাড়ছে ভাতা আর আনলাকি নয় 13 এবার সরকারি কর্মচারীদের জন্য লক্ষ্মী সংখ্যা বয়ে আনতে চলেছে। কারণ শিফট পে কমিশন 13 অ্যালটমেন্ট কিন্তু হাইক হতে চলেছে, অর্থাৎ বৃদ্ধি পেতে চলেছে, ইনক্রিজমেন্ট হতে চলেছে। 13টি ভাতা বৃদ্ধি পেতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আরও 4% মহার্ঘ ভাতা করা হয়েছিল। 1 জানুয়ারি থেকে তা কার্যকর করা হয়েছে। আর এবার বেতনে অন্তর্ভুক্ত 13টি ভাতাও বাড়াতে চলেছে কেন্দ্র সরকারি কর্মচারীদের। গত 4 জুলাই বিজ্ঞপ্তি জারি করে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়ে দিল যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন অন্তর্ভুক্ত 13টি ভাতা বাড়াতে চলেছে সরকার। 1 জানুয়ারি থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে। জানা গেছে হাউস রেন্ট অ্যালাউন্স বা HRA যাকে বলা হয় এবং কনভেন্স অ্যালাউন্স, হোটেল অ্যাকাডেমিক্স অ্যালাউন্স, ডেপুটেশন এবং স্প্লিট ডিউটি অ্যালাউন্সের মতো ভাতাগুলো কিন্তু বাড়তে চলেছে। ধীরে ধীরে আরও বাড়তে চলেছে বিভিন্ন রকম ভাতা, যেখানে লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই কেন্দ্র সরকার জানিয়ে দেয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ 4% বাড়ানো হবে। আগে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ ছিল মাত্র 46%, তা বেড়ে হয়েছে 50%। মার্চ মাসে বেতনের সঙ্গে সেই বর্ধিত হারের ডিএ ইতিমধ্যেই পেয়ে গেছেন সরকারি কর্মচারীদের ব্যাংকের অ্যাকাউন্টে। সঙ্গে জানুয়ারি ফেব্রুয়ারির বকেয়া ডিএ পেয়েছেন সরকারি কর্মচারীরা। নিয়ম অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মচারীদের হাউস রেন্ট অ্যালাউন্স বা HRA সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে। এর আগে 27, 18 এবং 9% হারে HRA পেতেন সরকারি কর্মীরা। উল্লেখযোগ্য রয়েছে HRA এর ক্ষেত্রে 3টি ভাগে শহরগুলিতে ভাগ করা হয়েছে। এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এক্স ক্যাটাগরি শহরের বাসিন্দা কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য 27% হারে HRA পাবেন, ওয়াই ক্যাটাগরিতে 18% হারে HRA পাবেন এবং জেড ক্যাটাগরিতে পাবেন মাত্র 9% হারে HRA দেওয়া হবে। এছাড়াও কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স, চাইল্ড কেয়ার স্পেশালিস্ট অ্যালাউন্স বিশেষভাবে সক্ষম মহিলাদের জন্য। তাছাড়াও রয়েছে রিস্ক অ্যালাউন্স, নাইট ডিউটি অ্যালাউন্স, ওভারটাইম ডিউটি অ্যালাউন্স, এদিকেও রয়েছে যাতায়াতের ভাতা, ট্রান্সপোর্ট অ্যালাউন্স বাড়তে চলেছে। বর্তমানে ম্যাট্রিক স্তরে ভিত্তিতে ভ্রমণ ভাতা 3টি ভাগে ভাগ করা হয়েছে। এর আগে TPTA লেভেলে 1 থেকে 2 জন্য 1350 টাকা, লেভেল 3 থেকে 8 কর্মীদের জন্য 3600 টাকা এবং লেভেল 9 কর্মীদের জন্য 7200 টাকা। এরই ভিত্তিতে বিভিন্ন স্তরে ভাতা বেড়েছে। প্রসঙ্গে উল্লেখ করা যায় কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির ফর্মুলা হলো গত 12 মাসের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের গড় ভিত্তি বছরে 2001 সমান 100 মাইনাস 261.42 ডিভাইডেড 115.76 ইন্টু 100। এই আবহে জুলাই মাস থেকে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 3 থেকে 4% বাড়তে পারে বলে দাবি করা হচ্ছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী। যদিও সেই ডিএ বৃদ্ধির ঘোষণা হয়তো পুজোর আগেই হবে, তবে প্রসঙ্গে উল্লেখ করা যায় যে সরকারি কর্মচারীদের অবশেষে ভাগ্য খুলতে চলেছে, কারণ তাদের 13টি ভাতা আরও বাড়তে চলেছে এবং প্রতিটা ভাতার মূল্য বাড়লে প্রতিটি কেন্দ্র সরকারি কর্মচারীদের নিম্নতম 7 থেকে 8 হাজার টাকা কিন্তু বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ভাতা এর সঙ্গে যুক্ত হবে। তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।